আবারও উত্তাল হয়ে পড়ে গেছিল চৌহাট্টা পয়েন্ট। আমরা আবারও চৌহাট্টা পয়েন্ট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন পুলিশের যে টিয়ার শেল গ্যাস ছোড়াছুড়ি হচ্ছে, আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক অবশ্যই আপনার সাথে থাকেন, আমরা সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করব। मीडिया लोग ना कि वीडियो कर दें तो देखिए ये तो फोटो देन ना लेकिन ये तो करे আরে এদিকে আসেন আপনি চলে যাবেন, অসুবিধা নেই। আরে একটা কথা বলেন কি এই সারে সারে দিতে বুঝছো তো একেবারে সোজা বাড়ি এই বড় দোষ आगे भी जल्दी আবার দেখতে পাচ্ছেন দুর্বৃত্তরা আবারও ইট পাটকেল চলতেছে। আমরা
নিজের ময়দান নিয়ে একটা খেলার যে সেই সড়কে কিন্তু অল্প একটু আগেও আসলে নিজের ময়দান অবধি কিন্তু আসলে পুলিশ সদস্য একটি টিম দিয়েছিল, সেখানে গিয়ে কিন্তু সাধারণ ছাত্রদেরকে ছত্রভঙ্গ করেছিল। আবারও দেখা যাচ্ছে যে সাধারণ ছাত্ররা কিন্তু এই রোডে এসে জড়ো হয়েছেন এবং ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে চৌহাট্টা টু আম্বরখানা যে সড়কটি আছে সেটি দেখে চলে আপনাদেরকে আমি দূরে দোয়া উঠছে এবং দর্শক, আমরা যদি একটু চৌহাট্টার পুরো দৃশ্যটি চতুর্প্রান্ত আমরা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু টিয়ার শেলের রাবার বুলেটের সেগুলোর চিহ্ন কিন্তু এখনও রয়ে গেছে। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা সর্বোচ্চ আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কে কোথায় যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে আপনাদের সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি, অবস্থান করছি। আবারও বলছি, সিলেটের চৌহাট্টা পয়েন্টে আমরা দুপুর 1টা থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সিলেট শহীদ মিনারে, চৌহাট্টা শহীদ মিনারে এসে আস্তে আস্তে জড়ো হন। তারপর থেকে আসরের আগ পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে ওনাদের শিক্ষার্থীদের কর্মসূচি ঠিক ছিল, কিন্তু তারপর থেকেই আসরের পর থেকে একটি মিছিল দরগাগেট থেকে বের হয়ে আসে। তারপর থেকে কিন্তু পুলিশ এবং ছাত্রদের সংঘর্ষ শুরু হয়ে যায়। আমরা সেটি আপনাদের দেখিয়েছি বা আমাদের পরবর্তী আগে যে লাইভ দিয়েছি সেই লাইভগুলোতে আপনারা দেখতে পেয়েছেন। আমরা এখন সব কিছু আসলে কিছুটা শান্ত হলেও আবারও শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়ে, তারপর আবার পুলিশ সহ গ্যাস চুরিতে আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা ক্যামেরা ঠিক পিছনে এক প্রান্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা রয়েছেন এবং অপর প্রান্তে চতুর্থ কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন। তো আইনশৃঙ্খলা বাহিনীও তারা কঠোর অবস্থানে আছেন। শামীম আহমদ কমেন্ট করেছেন, কবে এগুলো আসলে আমরা বলতে পারছি না, তবে কবে শেষ হবে এই দেশের এই অবস্থা, আসলে কবে শেষ হবে সেটা আমরাও আসলে বলতে পারছি। তবে আমরা চৌহাট্টার বর্তমান পরিস্থিতিটুকু আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের প্রান্ত থেকে আইন শৃঙ্খলা বাহিনীরা কঠোর থেকে কঠোর অবস্থানে রয়েছেন। বিদায় নিচ্ছি এখনকার মতো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি কেমন আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।